আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম ফারদিন। এটা আমার নিউ চ্যানেল ফারদিন ব্লগ। আর আজকে থেকে এটার যাত্রা শুরু। যদি আপনাদের ভালো লাগে আজকের ভিডিও তাহলে শেয়ার করতে ভুলবেন না, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো শুরু করা যাক বন্ধুরা। আজকে আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। অভিজ্ঞতাটা কিছুটা অযৌক্তিক এবং কিছুটা অশরীরীয় বলতে পারেন। জানি না আপনাদের কতটুকু ফিল করাতে পারবো, তাও চেষ্টা অবশ্যই করব। বন্ধুরা, ঘটনাটা আজ থেকে প্রায় আনুমানিক 7 বছর পূর্বে। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। তো হয়েছিল কি, আমার তখন পিএসসি পরীক্ষা শেষ হয়ে যায় আর আমি ছুটি কাটাচ্ছিলাম আমার ফুপির বাড়িতে। আর ঘটনাটা সেখানেই ঘটেছিল। তো আমি ফুপির বাড়িতেই বেশ কয়েকবারই গিয়েছিলাম। তো ওখানকার পরিবেশ ও সমাজের সাথে আমি খুবই ফ্যামিলিয়ার ছিলাম। তো আমার ফুপির বাড়ি সম্বন্ধে একটু বর্ণনা দিই। বাড়িটা এক পাশে ছিল একটা খালি অঞ্চল, যে অঞ্চলে মনে করা হতো যে ওই অঞ্চলে অশরীরী কেউ বাস করে, আর মূলত রাতের বেলা ওখানে কেউ যেত না। তো বিষয়টা হচ্ছে কি, ওই খালি বাড়ির পাশে, এই খালি স্থানের পাশেই একটা হিন্দু এলাকাও ছিল। তো একজন কাঠুরে ছিলেন, উনি হিন্দু ছিলেন। তো উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন আর আমাকে খুব আদর করতেন। তো ঘটনাটা একটু অন্যরকম। তো শুরু করা যাক। তো হয়েছিল কি, আমার তখন খুব সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। তো আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর আনুমানিক 7টার দিকে আমি বাইরে বের হই। তারপরই ঘটনাটা আমার সাথে ঘটে। আমি দেখি যে ওই কাঠুরে ভাইয়াটা কাঠ কাটছেন ওই খালি স্থানে। তো আমি ওখানে যাই, ওনার সাথে গল্প টল্প করি। কিছুক্ষণ পর আমি যখন ওখান থেকে ফিরে আসছিলাম, আমি তখন পিছনে একবার টার্ন করি। টার্ন করে দেখি যে উনি গায়েব। তারপর আবার আমি সামনে তাকাই, তখন আমি আবার পিছনে তাকাই, তখন দেখি উনি আবার জায়গায় হাজির। আমার তখন ব্যাপারটা কিছু একটু অন্যরকম লাগে। তারপর উনি আবার গায়েব হয়ে যান। তো তারপর হয় কি, আমি আর ওই ঘটনাটাকে পাত্তা দিই না, কারণ জানেনই তো সকালবেলা এমন একটা সময় আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছুই ভাবি। তো বিষয়টা আমার কাছে ওই রকমই লাগে। তো তারপর কি হয়, ঘরের সবাই ঘুম থেকে উঠে যায়। আনুমানিক 8:30টার দিকে আমি দেখি যে কাঠুরে ভাইয়াটা ওখানে কাঠ কাটছেন। আমি ওনাকে গিয়ে বলি যে আপনার সাথে তো কখন আসলেন ভাইয়া? উনি বলেন যে উনি তো এই মাত্র এসেছেন। তখন আমি আমার মাথায় তখন একটা প্রশ্ন ওঠে যে তাহলে সকালবেলা উনি কে ছিল। তখন আমি ওনাকে আবার প্রশ্ন করি যে আপনি কি সকাল 7টার দিকে এসেছিলেন? তখন উনি বললেন না তো, আমি তো এই মাত্র এসেছি। তারপর আমি বুঝতে পারি না যে আমার সাথে ওই দিন কি ঘটলো। তো এই ঘটনার অনেক বছর পের হয়ে গেছে, বর্তমানে আমি কলেজে পড়ি, তাও আমার মাথার মধ্যে ঘটনাটা এখনো রয়ে গেছে। আর আমি আমার আশেপাশের অনেককে ঘটনাটা বলেছি, অনেকে বিশ্বাস করেছি, আবার অনেকে করেওনি। তারপর আমি মনে করি যে ওইটা অশরীরী কিছু একটাই ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট করে দিলাম। বুঝতেই তো পারছেন যে নিউ ট্রায়ালের সাথে, তাই আমি অত কিছু ভাবিনি, ভিডিওটা জাস্ট শুরু করেছি। যদি আপনাদের ভালোবাসা ও স্নেহ পাই তাহলে ভিডিওর কোয়ালিটি, ভিডিও একটু বড় করব, আমার উপস্থিতিও চেষ্টা করবো আরো ভালো করার। তো আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা।